আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সামনে অনেক জল গড়াবে, কোথায় ঠেকবে তা বলা কঠিন। বিএনপি সঠিক পথে আছে, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলবে। দলে কোনো নেতৃত্ব সংকট নেই, পুনর্গঠন চলমান প্রক্রিয়া। যুগান্তরকে দেওয়া সাক্ষাৎকারে বললেন ডক্টর আব্দুল মঈন খান। এরপরে জানিয়ে দেব জনগণের ম্যান্ডেট ছাড়া ফের ক্ষমতা দখল করেছে সরকার, মন্তব্য করেছেন মুজিবুর রহমান। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও কালো টাকার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধ চাই না, তবে গায়ে এসে পড়লে ছাড় নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। সামনে অনেক জল গড়াবে, কোথায় ঠেকবে বলা কঠিন। বিএনপি সঠিক পথে আছে, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলবে। দলে কোনো নেতৃত্ব সংকট নেই, পুনর্গঠন চলমান প্রক্রিয়া। আগামীতে অনেক জল গড়াবে, যার ফলে বাংলাদেশের রাজনৈতিক চালচিত্র কোথায় গিয়ে ঠেকবে এ মুহূর্তে তা বলা কঠিন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেছেন, বিএনপি সঠিক পথে আছে, গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিএনপি সহ বিরোধীদের ডাকে সাড়া দিয়ে 7ই জানুয়ারি ভোট জনগণ বর্জন করেছে দাবি করে তিনি বলেন, এটি তাদের বড় সফলতা। আর আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে। কর্মসূচিতে লাখ লাখ মানুষের অংশগ্রহণই প্রমাণ করে দলে কোনো নেতৃত্ব সংকট নেই। দল পুনর্গঠনের পাশাপাশি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনও চলবে। স্থায়ী কমিটির এই সিনিয়র নেতা মনে করেন, রাজনীতিতে যদি কথা বলা বন্ধ হয়ে যায় তখনই কিন্তু সংঘাত আসে। আজকে যে সংঘাতময় ও প্রতিহিংসার রাজনীতি সরকার সৃষ্টি করেছে, এটা সরকারকে উদ্যোগী হয়ে দূর করতে হবে। যদি দেশ থেকে সংঘাত ও প্রতিহিংসার রাজনীতি দূর করতে না পারি, শান্তিপূর্ণ সহাবস্থান করতে না পারি, তাহলে কিন্তু আলটিমেটলি এ সরকারকে আঘাত হানবে। সরকার হয়তো মনে করছে বন্দুকের মুখে এভাবে গায়ের জোরে দেশ শাসন করে যাবে, বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেবে। তা সম্ভব নয়। রাজনীতির উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা, হৃদয় জয় করা। আওয়ামী লীগ সরকার সে ব্যাপারে আজকে নৈতিকভাবে সম্পূর্ণ পরাজিত হচ্ছে। গুলশানের বাসায় যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর মঈন খান। সাক্ষাৎকারে নির্বাচন, চলমান আন্দোলন, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা, কেন্দ্রীয় কাউন্সিল নেতৃত্ব সহ সার্বিক বিষয় খোলামেলা উত্তর দেন তিনি। বিরোধী দলের এই শীর্ষ নেতা বলেন, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা বাংলাদেশের প্রতি নীতি নির্ধারণ করার সময় সব বিষয় সমন্বয় করে থাকে। আর বাংলাদেশ ইস্যুতে ভারতের যে নীতি তা সঠিকভাবে কাজ করছে। কি করছে না করছে তা বসে এই মুহূর্তে বিবেচনা করা উচিত বলে মনে করেন তিনি। ডক্টর মঈন খান বলেন, শুধু আমরা যারা বিরোধী দল তারা নয়, সারা দুনিয়া এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। গণতান্ত্রিক বিশ্ব শুধু মুখে কথা বলেনি, বিবৃতি দিয়ে বলেছে। গণতন্ত্রে বিশ্বাসী দেশগুলো যেমন যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন তথা জাতিসংঘ পর্যন্ত এই নির্বাচনের উপর মতামত দিয়েছে। তার বাইরেও মানবাধিকার সংস্থাগুলোরও নির্বাচনের উপর চোখ রেখেছে, বক্তব্য রেখেছে। জনগণের ম্যান্ডেট ছাড়া ফের ক্ষমতা দখল করেছে সরকার, মন্তব্য করেছেন মুজিবুর রহমান। বাংলাদেশ জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জালিম সরকার নানা কূটকৌশলে গত 7ই জানুয়ারি এক অদ্ভুত ডামি নির্বাচন করে জনগণের ম্যান্ডেট ছাড়া আবারও ক্ষমতা দখল করেছে। জনগণ সরকারের ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘ ও গণতান্ত্রিক বিশ্ব সরকারের ডামি নির্বাচনকে এখনও স্বীকৃতি দেয়নি। বাংলাদেশ গণতান্ত্রিক বিশ্ব থেকে একঘরে হওয়ার উপক্রম হয়েছে। সরকারের ফ্যাসিজমের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে। কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। দেশবাসীর প্রত্যাশা, কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করে সরকার শুভবুদ্ধির পরিচয় দেবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও কালো টাকার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান জননেতা ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করার আশ্বাসের ব্যাপারে কেউ কথা রাখেনি। কাজের কাজ কিছুই হয়নি। ভোট কেন্দ্রে জনগণের আশানুরূপ উপস্থিতি ছিল না। তিনি বলেন, আমরা কখনো কাউকে ছাড় দিয়ে কথা বলি না, এজন্য আমাদের কেউ ছাড় দেবে এটা আশা করি না। তবে স্বাধীনতার সপক্ষে শক্তি হিসাবে আমরা চেয়েছি
আওয়ামী লীগ দেশের জন্য ভালো কাজ করুক, কিন্তু দেশে দুর্নীতি, সন্ত্রাস, হানাহানি মাথাচাড়া দিয়ে ওঠায় আমরা দেশের মাটি ও মানুষের সঙ্গে মিশে থাকতে, একটা সুন্দর পরিবর্তন আনতে রাজনীতিতে এসেছি। এখানে আমাদের থাকতে হবে, এদেশ থেকে পালিয়ে যেতে পারবো না। তাই জনগণের পাশে আমাদের থাকতে হবে। দুর্নীতি, সিন্ডিকেট ও সব অব্যবস্থাপনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কালো টাকার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তিনি আরো বলেন, হতাশ হলে চলবে না। নির্বাচনে যা বোঝার বোঝা হয়ে গেছে। অদৃশ্য শক্তি কলকাঠি নাড়ায়। রাজনীতিতে পরিবর্তনের জন্য এসেছি, সুতরাং সাবধান হতে হবে। আমরা ঘরে বাইরে অনেক পরীক্ষা নিয়ে আমাদের পরীক্ষিত নেতা কর্মী নিয়ে এগোতে চাই। আমরা নির্বাচনে কোনো অসৎ উপায়ে এগোতে চাই না, যুদ্ধ চাই না, তবে গায়ে এসে পড়লে ছাড় নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ কারো সঙ্গে যুদ্ধ জড়াবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তবে কেউ গায়ের উপর এসে পড়লে ছেড়ে দেওয়া হবে না। আমরা সব সময় তৈরি আছি। সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে সবসময়ই নানা ধরনের বিদ্রোহ লেগে আছে। সম্প্রতি আমরা দেখেছি রাখাইনে অনেক এলাকা একের পর এক দখল করে নিচ্ছে আরাকান আর্মি নামের একটি বিদ্রোহী গোষ্ঠী। ক্রমাগত তারা শক্তিশালী হয়ে আরও সামনের দিকে এগোচ্ছে। আমাদের কাছে এই তথ্য এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে আরাকান আর্মির যুদ্ধ চলছে। এদিকে মিয়ানমারের যেসব বর্ডার গার্ড, পুলিশ, বিজিবি তাদের ঘাঁটিগুলো একের পর এক দখল করে নিচ্ছে আরাকান আর্মি। আমাদের সীমান্তের সংলগ্ন যেগুলো ছিল সেগুলো দখল করে নিয়েছে। আত্মরক্ষার্থে বিজেপির কয়েকজন সদস্য আমাদের সীমানায় ঢুকে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির কাছে সহযোগিতা চেয়েছেন। বিজিবির সদস্যরা তাদেরকে অবরুদ্ধ করেছেন, তাদের অস্ত্র জমা নিয়ে একটি জায়গায় আটকে রেখেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যাতে তারা এদেরকে নিয়ে যান। বর্তমান পরিস্থিতি বাংলাদেশের নিরাপত্তার জন্য কতটা হুমকি জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, দেখুন, আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না, আমরা যুদ্ধ চাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় আমাদেরকে এই নির্দেশনা দিয়ে থাকেন। তার মানে এই নয় যে আমাদের গায়ে এসে পড়বে আর আমরা ছেড়ে দেব। সেটার জন্য আমরা সব সময় তৈরি আছি। আমরা ওখানে শক্তি বাড়িয়েছি। আমাদের পুলিশ ও কোস্টগার্ডকেও নির্দেশনা দেওয়া হয়েছে যাতে আমাদের সীমানায় কেউ কোনোভাবে অনুপ্রবেশ করতে না পারে। সে ব্যাপারে আমরা খুব সতর্ক আছি। তিনি বলেন, মিয়ানমারে যে যুদ্ধ চলছে সেটা কতদিন চলবে আমরা জানি না। আমাদের সীমান্ত অতিক্রম করে কাউকে আমরা আসতে দেব না। বিজিবিকে আমরা সেই নির্দেশনা দিয়েছি। মিয়ানমার সীমান্তে পুলিশের যে 14 সদস্য বাংলাদেশে ঢুকেছে তারা কোনো বাধার মুখে পড়েছিল কিনা এমন প্রশ্নে তিনি বলেন, তারা অস্ত্র হাতে ঢুকেছিল, তবে তারা আত্মরক্ষার্থে এখানে ঢুকেছে। এটা হতেই পারে। মুক্তিযুদ্ধের সময় আমরা যখন ভারতে ঢুকে পড়েছিলাম মনে আছে সবার। আমরা একজন না, কোটি মানুষ সেখানে গিয়েছিলাম। সেখানে মিয়ানমারের সীমান্ত পুলিশ আত্মরক্ষার্থে বাংলাদেশে ঢুকেছে, যুদ্ধের জন্য না। কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। যদি এভাবে আত্মরক্ষার্থে ঢুকে থাকে তাহলে দেবেন কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, সীমান্তের কাছে বর্ডার পুলিশ যারা, তারা যদি এমন আত্মরক্ষার্থে কেউ বাংলাদেশে ঢুকে পড়ে সেক্ষেত্রে আমাদের করণীয় কিছু থাকে না। তাদেরকে আবার ফেরত পাঠাতে হবে। আমরা তাদের আটক রেখেছি, তাদের ফেরত পাঠানো হবে। রোহিঙ্গাদের আর প্রবেশ করতে দেওয়া হবে কিনা এ প্রশ্নে তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত একটাই, সীমান্তে এখন যুদ্ধ চলছে, এখানে এখন কারো আসা উচিত হবে না। রোহিঙ্গা জনগোষ্ঠী যদি মনে করে তাদের ওখানে যুদ্ধ হচ্ছে তারা অন্য কোথাও যাবে। এই মুহূর্তে আর কাউকে আমরা ঢুকতে দেব না। মানবাধিকারের প্রশ্ন আসবে না, কারণ যুদ্ধ চলছে, গোলাগুলি চলছে। এখানে কারো আসা উচিত হবে না। যে আসবে তাকে আবদ্ধ করে মিয়ানমারে পাঠিয়ে দেওয়া হবে।